আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বলতে পারি। আসলে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে আমাদের যে বিষয়টি প্রয়োজন হয় তা হলো আমরা গুগল ড্রাইভ সম্পর্কে আমাদের তেমন একটি ধারণা নেই। তো আজকে আমি আপনাদের মধ্যে গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে গুগল ড্রাইভে আপনার যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন এবং কিভাবে সবার সাথে আপনার কার্যক্রমগুলো শেয়ার করবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নিউ যে বিষয়টি, এখানে আমরা ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, ফাইল আপলোড এবং ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড অ্যান্ড গুগল ফর্ম, তারপরে মোড। তো আমি এক এক করে সবগুলো বিষয় বলবো। প্রথমে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটা হলো ফাইল আপলোড। ফাইল আপলোডের মাধ্যমে আমরা যদি গুগলে কোনো ধরনের ফাইল আমাদের ভিতর থেকে কম্পিউটারের ভিতর থেকে আমরা যদি আপলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে গুগল ড্রাইভে আপলোড করতে পারবো। ওকে, তারপরে হলো আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি গুগল আপলোড ফোল্ডার। সেম গুগল ফাইলের মতো যদি আমরা কোনো ধরনের ফোল্ডার এখানে থেকে আপলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তারপরে আরেকটি বিষয় হলো আপনার গুগল ডক্স। গুগল ডক্সের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা যদি লাইক এজ এ MS ওয়ার্ড যদি আমরা কোনো ধরনের কাজ করতে চাই এখানে, তাহলে আমরা টেমপ্লেটের মাধ্যমে করতে পারি, আবার অন্যান্যভাবে করতে পারি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি গুগল ডক্সে অনেক ধরনের ফরম্যাট রয়েছে। আপনার এখান থেকে রিজিউম, তারপর লেটার, প্রজেক্ট প্রপোজাল, ব্রাউজার, রিপোর্ট, অনেক ধরনের আপনার বিভিন্ন টেমপ্লেট রয়েছে। আমরা এগুলো ইউজ করে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারি। তো যদি আপনাদের বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে রয়েছে, যেমন আপনার সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্ট, তারপরে হলো আপনার জব প্রমোশন লেটার, ডিফারেন্ট কাইন্ড অফ টেমপ্লেট ইউ উইল ফাইন্ড আউট ইন দিস হিয়ার। ওকে, দেন আমরা যে বিষয়টিতে যাচ্ছি এটি হলো গুগল শিট। গুগল শিট আমাদের জন্য এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এক্সেলের কার্যক্রম সম্পাদন করতে পারি। যেমন আমরা লাইক এস MS এক্সেলে আমরা যে কার্যক্রমগুলো সম্পাদন করি, গুগল স্প্রেডশিটও আমরা এ ধরনের কার্যক্রম সম্পাদন করে আমরা গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারি। তারপরে হলো আমাদের এখানে গুগল ডক্স, তারপরে গুগল শিট, তারপরে গুগল স্লাইড। গুগল স্লাইড হলো আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো। আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন এখানে করতে পারি, প্রেজেন্টেশন আকারে তৈরি করে আমরা এখানে সেভ করে রাখতে পারি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমাদের লিঙ্ক শেয়ার করতে পারি। এগুলো নিয়ে আমি বিস্তারিত বিষয় বলবো। প্রথমে আমাদের যেগুলো জানার প্রয়োজন এগুলো আমি বলতেছি। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।